অনেকে হচ্ছে তাদের এক্সিস্টিং জবের পাশাপাশি একটা সেকেন্ড ইনকাম বা প্যাসিভ ইনকামের জন্য এফিলিয়েট মার্কেটিংটা করতে চান। তো এফিলিয়েট মার্কেটিং এর মধ্যে আমাজন এফিলিয়েটটা খুব বেশি ইজি, কারণ যেহেতু অনেক বেশি এটার মার্কেট ভ্যালু এবং অনেক হিউজ প্রোডাক্ট আছে, ফলে হচ্ছে খুব সহজেই সেল জেনারেট করা যায়। আর মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র মূলত এখানে সেল করা হয়, তাই ইজিলি হচ্ছে এখানে সেল পাওয়া যায়। কিন্তু বাংলাদেশ থেকে আমাজন এফিলিয়েট শুরু করার সবচেয়ে বেশি প্রবলেমেটিক জিনিস হলো যে সহজে মোবাইলে ওটিপি আসে না, বা অ্যাকাউন্ট খুলতে গেলে অনেক বেশি প্রবলেম হয়। তো আমি লাস্ট 1 বছর যাবৎ আমাজন এফিলিয়েট করতেছি। তো আমি আজকে আপনাদের দেখাবো যে কিভাবে আপনি হচ্ছে আমাজন এফিলিয়েট শুরু করতে পারেন আর কিভাবে সেটা একদম অ্যাকাউন্টটা করতে পারবেন। সেটার জন্য আমি আপনাকে যা যা প্রয়োজন সবই দেখাবো আজকে আমার এই ভিডিওতে। আর আমি হচ্ছে এখানে কিভাবে ওটিপি প্রবলেমটা আপনি সলভ করবেন বা কিভাবে একদম শূন্য থেকে শুরু করে সম্পূর্ণ কাজটা করা যায় সেটা দেখাবো। ধরেন আপনি আমাজন এফিলিয়েট শুরু করলে আপনার মনে করেন যে এইরকম ড্যাশবোর্ড দিবে আপনাকে একটা, দেন আপনি মনে করেন এই প্রোডাক্টটা প্রমোশন করতে চান $549। ওই যে উপরে এইটা হচ্ছে এফিলিয়েট অ্যাকাউন্ট আমার। এই যে দেখেন এখানে দেখাচ্ছে যে এই প্রোডাক্টে 4.5% কমিশন, মানে আপনি আবার এক্সট্রা আমাকে 20% কমিশন দিবে। ওদের একটা ক্যাম্পেইন চলতেছে, যদি আমি ক্যাম্পেইনে জয়েন করি। তো এখানে দেখেন আপনি জাস্ট শুধু গেট লিঙ্ক নেবেন, দেন আপনাকে লিঙ্ক দিল, এই লিঙ্কটা শুধু আপনাকেই দিবে। এখন এই মানে এটা এই লিঙ্কে দিয়ে যদি এখন আপনি বিভিন্ন ব্লগ আর্টিকেল বা ইউটিউবে ভিডিও বানিয়ে এই লিঙ্কটা অ্যাড করে রাখেন, দেন কেউ যদি এই লিঙ্কে ক্লিক করে ওই প্রোডাক্ট পারচেস করে অথবা 24 ঘন্টার মধ্যে কোনো প্রোডাক্ট পারচেস করে আপনি কমিশন পাবেন। যেমন ধরেন আমি এরকম ইউটিউবে একটা অ্যাকাউন্ট খুললাম, দেন এখানে আমি একটা রিভিউ আর্টিকেলগুলো লিখলাম। দেখেন এখানে আমি কিন্তু আমাজনের এই যে দেখেন ডান পাশের নিচে এই জায়গায় দেখবেন লিঙ্কগুলো, অ্যাফিলিয়েট লিঙ্কগুলো অ্যাড করে রাখছে। তো কেউ যদি মনে করেন এই লিঙ্কে ক্লিক করে দেন সে যদি পারচেস করে আমি কমিশন পাবো। যেমন ধরেন এই আর্টিকেলগুলো কিন্তু গুগলের র্যাঙ্ক কোডের ইন্ডেক্সের উপরে চলে আসে, আপনি সার্চ দিবেন দেখবেন পাবেন এগুলো উপরের দিকে, যে দেখেন এখানে প্রথম পেজেই আছে। তো কিওয়ার্ড রিসার্চ থেকে শুরু করে সব কিছু আমি ভিডিওতে দেখাবো। তো আমি আজকে ভিডিওর মেইন যে জিনিসটা, আমার মেইন যে উদ্দেশ্যটা, কিভাবে একটা এফিলিয়েট অ্যাকাউন্ট তৈরি করা যায় সেটা আমি শিখাবো আপনাদের। আর নেক্সটে হচ্ছে বাকি কিভাবে লিঙ্ক প্রমোশন করবেন বাকিগুলা। তো আমি হচ্ছে শুরু করি আজকে কিভাবে একটা আমাজন এফিলিয়েট অ্যাকাউন্ট তৈরি করা যায়। তো আপনারা যাবেন হচ্ছে amazon.com-এ, নিচের দিকে যে দেখবেন যে ওদের বিকাম অ্যান অ্যাফিলিয়েট নামে একটা অপশন আছে, বিকাম অ্যান অ্যাফিলিয়েট। আপনি এখানের মাধ্যমেও ঢুকতে পারেন। দেখেন ওরা দেখাচ্ছে যে আপনি জাস্ট সাইন আপ করবেন, আপনি প্রোডাক্টের লিঙ্ক সাইন আপ করার পর লিঙ্কগুলো মানে কপি করবেন, রিকমেন্ডেশন দিবেন কাউকে, কেউ যদি লিঙ্ক পারচেস করে দেন আপনি সেখান থেকে আর্ন করবেন, জাস্ট এতটুকুই। তো সাইন আপ, আপনার ইমেইলটা চাপে, আমি একদম ওপেনলি দেখাচ্ছি আপনাদের এ টু জেড। আমার ইমেইল নাম্বার থেকে খুলে শূন্য থেকে শুরু করে একদম সবই দেখাবো, মানে বাংলাদেশ থেকে করলে সবই সহজ। আপনি আচ্ছা সরি, এখানে ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট, আমি সাইন ইনের চিপ দিয়ে দিয়েছিলাম। আপনার ফার্স্ট নেম চেষ্টা করবেন যেটা আপনার এনআইডির সাথে মিলাইতে, যদিও ওরা এত ভেরিফিকেশন চায় না, মানে আপনাকে এনআইডি ভেরিফিকেশন চাবে না। তারপর আপনি চেষ্টা করবেন যে আপনার এনআইডি কার্ডের সাথে মিল রেখে নাম্বারটা লিখতে। ইমেইল, পাসওয়ার্ড, পাসওয়ার্ডটা দিই, 2বার দিতে হবে। সরি, আচ্ছা তো 2বার পাসওয়ার্ডটা দিলাম, দেন হচ্ছে ক্রিয়েট আমাজন অ্যাকাউন্ট, এটা সেভ করে রেখে দিই। আচ্ছা তো পাজল দিছে, আপনি জাস্ট শুধু দেখে দেখে পাজল করবেন। কি দিছে এখানে, সলভ দিস পাজল, চুজ অল দ্য হেড। আচ্ছা সবগুলো 2P সিলেক্ট করতে বলছে আমাকে, কনফার্ম, হ্যাঁ সাকসেস হয়ে গেছে। দেন হচ্ছে ইমেইলে ওটিপি পাঠিয়েছে, জাস্ট ওটিপিটা নিয়ে নিব।
এগুলো সব ইজি, আপনি ইজিলি করতে পারবেন। মেইন প্রবলেমটা করবেন শুধু যে আপনার ওই মোবাইল নাম্বার ভেরিফিকেশনে। আচ্ছা, তো ওরা এখন আমার কাছে ফোন নাম্বার চাচ্ছে। এই জায়গাটা প্রবলেমেটিক কারণ কি, এই জায়গাতে যদি আপনি আপনার বাংলাদেশি ফোন নাম্বার দেন, ইভেন 99% ক্ষেত্রেই আপনার ফোনে ওটিপিটা আসবে না। সেজন্য হচ্ছে আমি মূলত ইউএস ফোন নাম্বার দিই। ইউএস ফোন নাম্বারটা আপনি কীভাবে পাবেন আমি হচ্ছে আপনাদের দেখাচ্ছি। সেটার জন্য হচ্ছে আমি আমার মোবাইলের স্ক্রিনে যাই। ফোন নম্বর নেওয়ার জন্য হচ্ছে আপনি হচ্ছে প্লে স্টোর থেকে এই অ্যাপটা ইনস্টল করে নেবেন। আর ইনস্টল করার পর আপনি যখন সাইন আপ করবেন, আপনার ফোন নম্বর দিয়ে জাস্ট সাইন আপ করে নিলে হচ্ছে এইরকম ড্যাশবোর্ডটা আসবে। তো এখান থেকে দেখেন ফোন নম্বরে ক্লিক করুন। ফোন নম্বরে ক্লিক করলে দেখা যাবে যে অনেক ফোন নম্বর আছে। ইউএস ফোন নম্বরে দিলাম আমি, দেখাচ্ছে যে ইউএস ফোন নম্বরগুলো প্রাইসিংগুলো দেখাচ্ছে এই নাম্বারের, এই স্টেটের জন্য এই নাম্বারের জন্য এরকম প্রাইসিং। যে কোনো একটা নাম্বারে দিবেন। আপনি যদি ইয়ারলি নেন $17, 1 বছরের জন্য নিলে $17, হচ্ছে আপনি 3 মাসের জন্য নিলে $9, আর 1 মাসের জন্য নিলে হচ্ছে আপনার থেকে ওরা নিবে 3.49। তো আপনি যদি এটা পারচেস করেন তাহলে ইজিলি আপনার ফোনগুলোতে ওটিপি আসবে। আর এটাতে কিন্তু হোয়াটসঅ্যাপ ছাড়া বাকি সব জায়গায় আপনি অ্যাড করতে পারবেন, ওরা নোটিশ দিয়ে জানিয়ে দিবে। দেন আপনি আপনার একটা ডুয়াল কারেন্সি কার্ড দিয়ে এটা ইউরোতে পেমেন্ট, ইউরো মানে 3.5 ইউরো মানে হচ্ছে আপনার 560-600 টাকার মতো পড়বে টোটাল। 160 টাকা ধরলেও 550 টাকা মতো পড়বে। শুধু বাংলাদেশ ইউএস নাম্বার ছাড়াও অন্যান্য অনেক দেশের নাম্বার এখানে অ্যাভেলেবেল আছে। আপনি জাস্ট শুধু একটা ডুয়াল কারেন্সি কার্ড দিয়ে অ্যাড করে নেবেন। আর এই যে দেখেন আমি আমার এই ফোন নাম্বারটা নিয়েছি, এখানে নিচের যেটা উপরেটা বাংলাদেশের নাম্বার, নিচের হচ্ছে ইউএস ফোন নাম্বার, এবং এটা আমি নিয়েছি হচ্ছে ফ্রিতে বলতে কি আমি হচ্ছে এগুলো ইউটিউব ওদের ভিডিও দেখে ফ্রি কয়েন করে অ্যাড করে নিয়েছি। তো হচ্ছে আপনারা ফ্রি ভিডিও দেখে এই নাম্বারটা নিতে পারবেন। কিভাবে ফ্রি নাম্বার নিয়ে যায় সেদিকে আর আমরা যাচ্ছি না, কারণ তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন জানিয়েন কমেন্ট করে, তাহলে আমি আপনাকে একটা ভিডিও মেক করে দিয়ে দিব না যে কিভাবে আপনারা হচ্ছে ফ্রিতে নাম্বারগুলো নিতে পারেন। এগুলো অনেক বোরিং টাইপের, অনেক লং টাইম যায়, কারণ হচ্ছে অনেক ভিডিও দেখতে হয় আর ভিডিও সবসময় আসেও না। তারপরে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ব্যবহার করলে 1 থেকে 2 দিনের মধ্যে নেওয়া যায় নাম্বারগুলো, বা সর্বোচ্চ 3 দিন সময় লাগে। তো আপনারা যদি চান যে না ওগুলো নিয়ে একটা ভিডিও বানাই দেই যে কিভাবে আমি এই ফ্রি নাম্বারটা নিয়েছি অনেক অল্প সময়ে, তাহলে হচ্ছে জানিয়ে আমি হচ্ছে নতুন একটা ভিডিও বানাবেন। তো আমরা আমাদের মানে মেইন জায়গাতে ফোকাসিং পয়েন্টে চলে আসি। তো আমি হচ্ছে এখানে আমার ইউএস নাম্বারটা অ্যাড করব, 826300, তারপর হচ্ছে 5067। আমি হচ্ছে এই নাম্বারটা নিয়েছি ওদের এখান থেকে ভিডিওগুলো দেখে দেখে, প্লাস দেওয়ার পর আমি একটু মিলিয়ে নিচ্ছি নাম্বারটা 63005067। হ্যাঁ, অ্যাড নাম্বার। আচ্ছা, ওরা আমার পাসওয়ার্ডটা আবার দিতে বলতেছে, অনেকক্ষণ টাইম হয়ে গেছিল কারণ আমি মোবাইলের স্ক্রিনে গিয়েছিলাম। আচ্ছা, তো আবার পাজলটা দিবে, কর্টিন মানে পর্দাগুলো চাইছে। ফোনে ওটিপি পাঠাবে আবার। ফোন নম্বরটা চাচ্ছে এখন 8263005067। হ্যাঁ, এখন হচ্ছে আমার মোবাইলের ওইটাতে ওটিপি পাঠিয়েছে ওরা। ওটিপিটা পেয়েছি আমি 4384133। খুব মানে একদম মনে করেন 1 মিনিটের সময়, 1 সেকেন্ডের সময় লাগে না, সাথে সাথে চলে আসে 4384133। ক্রেডিট আমাজনের অ্যাকাউন্ট। এই যে দেখেন আমার অ্যাকাউন্টের কিন্তু ফোন নাম্বারটাও কিন্তু আমার ভেরিফিকেশন হয়ে গেছে। তো এখন হচ্ছে আমাকে ডিটেলস ইনফরমেশনগুলো দিবে, চাবে আবার পে নেম। তো সেমভাবে আমি আমার নামটা আবার ফিল আপ করে যাই। এখন হচ্ছে আমি মেইন প্রবলেমেটিক জায়গাটা হলো হচ্ছে আপনার ফোন নাম্বারটা ভেরিফিকেশন হইতে চাবে না, বাংলাদেশি নাম্বারে ওটিপি আসবে না। দেন আমি ইউএস নাম্বারটা অ্যাড করে কিন্তু খুব দ্রুতই ওটিপির প্রবলেমটা সেভ করে নিয়েছি।
তো এখানে অনেক ইনফরমেশনই চাবে, আমি এত টাইম নিচ্ছি না। সব দানশেরি সিটিগুলো যেগুলো হচ্ছে আপনার রেড মার্ক দেওয়া, ওগুলা যা শুধু ফিল আপ করবো। ইউএস নাম্বার দিয়েছি, তো সেজন্য হচ্ছে ওরা আমাকে ইউএস এর চাচ্ছি। আমি এখানে আমার বাংলাদেশি সব ইনফরমেশন দিব। আমি শুধু ফোন নাম্বারটা দিয়েছি ইউএস, কারণ হচ্ছে বাংলাদেশি নাম্বারে ওটিপি আসে না। সাভারের তো পোস্ট কোড জানি না। আচ্ছা, ধামরাই পোস্ট কোড 1350। আচ্ছা, ফোন নম্বর, আবার ফোন নম্বরটা চাচ্ছে। তো সেম ভাবে আমি আমার আগের যে ফোন নম্বরটা দিয়েছিলাম 8263005067, এটা হচ্ছে ভিডিও দেখে দেখে নিয়েছি। পে দিস লিস্ট অ্যাবভ, হ্যাঁ সব কিছু ঠিক আছে। নেক্সট। আচ্ছা, তো আপনি কিসের মাধ্যমে অ্যাফিলিয়েট করবেন? আপনি কি ইউটিউবের ভিডিও মেক করে করবেন, নাকি আপনার লিঙ্কডইনে একটা অ্যাকাউন্ট খুলে ব্লগ আর্টিকেল লিখে করবেন, নাকি আপনি আপনার ওয়েবসাইট দিয়ে করবেন, নাকি আপনি মিডিয়াম অ্যাকাউন্ট খুলে মিডিয়াম দিয়ে করবেন, নাকি আপনি আপনার ফেসবুক দিয়ে করবেন? সেটা আপনি জাস্ট দিতে হবে ওদেরকে ইনফরমেশন। মনে করেন আমি আমার এই লিঙ্কডইন অ্যাকাউন্ট দিয়ে আমি আমার অ্যাফিলিয়েট করব। আপনি হচ্ছে মাল্টিপল অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন বা সিঙ্গেল অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন। তো আমি আমার এটা দিয়ে করব। পাশাপাশি হচ্ছে ইউটিউবের ভিডিও চ্যানেল দিয়েও করা যাবে। আপনি আপনার কোরা অ্যাকাউন্ট দিয়ে করতে পারবেন, মানে বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট দিয়ে আপনি মানে উইথাউট ইনভেস্টে অ্যাফিলিয়েট করতে পারেন। মনে করেন আমি আমার এই ইউটিউব চ্যানেল দিয়ে করবো, আমি যা শুধু আমার এই ইউটিউব চ্যানেলটার লিঙ্ক অ্যাড করে দিচ্ছি। মানে আপনি যা যা দিয়ে অ্যাফিলিয়েট করবেন সেটা জাস্ট অ্যাড করে নেবেন, দেন নেক্সট দিবেন। এখানে জিজ্ঞেস করবে যে আপনার এখানে কি 13 বছরের নিচে কোনো ট্রাফিক আছে কিনা। 13 বছরের নিচে ট্রাফিক হলে ওরা এটা অ্যালাউ করে না। তো আমি জাস্ট দিয়ে দিলাম যে না, আমার 13 বছরের নিচে কোনো ট্রাফিক নেই, কনফার্ম দিলাম। এখন হচ্ছে আপনার সম্পর্কে হোয়াট ইজ ইউর প্রেফারেবল স্টোর আইডি, আপনাকে জিজ্ঞেস করছে যে না আপনি কি স্টোর আইডি নিতে চান। মানে আপনার একটা ইউজার নেম টাইপের, মানে আপনার স্টোরের একটা আইডি। যেমন আমি আপনার স্টোরের আইডি দিলাম, কি দিব, যে কোনো একটা কিছু দিলেই হবে, মানে ইউনিক হতে হবে, অন্য কারোর সাথে না মিললেই হলো। তো আপনি মনে করেন এখানে দিলেন, মানে আমি আমার নিজের নাম দিব না, কারণ যেহেতু হচ্ছে মানে অ্যাকাউন্টটা খুলতেছি, অনেকে আবার খুলতে পারেন না, বা প্রচুর লোক আমার কাছে মানে বলেন যে না একটা রেডিমেড অ্যাকাউন্ট দেন, আমরা এত ঝামেলার মধ্যে যাব না। তো আমি হচ্ছে এটা যেহেতু আমার জন্য রাখবো না, কারণ আমার ইতিমধ্যে অনেকগুলো স্টোর আছে এক একটার জন্য, তো আমি হচ্ছে এটা সেল করে দিব। তো আমি যা সেই জন্য এটা আমার নিজের নাম দিচ্ছি না, কারণ যাতে সেল করে দিলে অন্যরা আনহেজিটেড ফিল না করেন। আমাজন অ্যাফিলিয়েট 2026 দিয়ে দিই, কারণ 25 দিলে নাও পাইতে পারে, অন্য সাথে সাথে মিলে যাবে। তো আমি হচ্ছে বাকিগুলো আর ইনফরমেশন নিজে ফিল আপ করবো না, ওগুলো চ্যাট জিপিটি দিয়ে দিয়ে ফিল আপ করে দিই, সেই ফিল আপ করে দিবে, কারণ হাতে লিখতে ভালো লাগতেছে না, এত বেশি ইম্পর্টেন্ট না এগুলো। কপি করে দিয়ে দিলাম, সে ফিল আপ করে দিয়ে দিবে না। তো এই লেখাটা আমি চ্যাট জিপিটি মানে পুরোটা কপি করে আপনারা দেখলেন কিভাবে দিলাম। কিভাবে দিব, আমি হচ্ছে ব্লগ আর্টিকেল লিখবো, ব্লগ আর্টিকেল লিখে কিভাবে ওদের সম্পর্কে জেনেছি ফ্রম আমাজন ওয়েবসাইট একটা দিলেই হইলো। তারপরে এখানে হচ্ছে ক্যাপচাটা দিতে হবে, W3NSEG দিয়েছে, XM, টার্ম অ্যান্ড কন্ডিশন অ্যাপ্লাই দিয়ে ফিনিশ। দেখেন আমার ওরা আমাকে স্টোর আইডি এটা দিয়েছে আমাজন। আচ্ছা, সমস্যা নাই, যাক আমি যেটা দিয়েছিলাম ওইটা দেয়নি। তো দেখেন আমার অ্যাফিলিয়েট অ্যাকাউন্টটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, একদম রেডি হয়ে গেছে। এখন হচ্ছে আমাকে ট্যাক্স ইনফরমেশন বা পেমেন্ট ইনফরমেশন চাবে। তো আমি মনে করেন ট্যাক্স ইনফরমেশনগুলো দিয়ে দিই, এগুলো পরে দিলেও হয়। আর এখানে আচ্ছা অ্যাপ ইনস্টল করে, আচ্ছা গুগল অথেন্টিকেটর না, আমি হচ্ছে ফোন নম্বর দিয়ে ভেরিফিকেশন করব, 2 স্টেপ ভেরিফিকেশন। এটা হচ্ছে আপনি পরে চেঞ্জ করে নিয়ে বাংলাদেশি নাম্বার নিয়ে আসতে পারবেন। আমি এটাতে 2 স্টেপ অন করে নিই, ওটিপি আসবে, ওটিপি আসছে আবার 671 320, 671
320। মেইন যে জিনিসটা হলো আপনার এই ফোন নাম্বারটা ভেরিফিকেশন করা। বাংলাদেশি নাম্বারে ওটিপি আসে না। আর এরকম আপনি ওই অ্যাপ থেকে €3 দিয়ে একটা করে নিতে পারেন, অথবা আপনি পারচেস করে নিতে পারেন। যেমন এখন দেখেন এখানে আপনাকে করে দিবে পে বাই চেক, দেন মিনিমাম আপনি $10। আচ্ছা, পে বাই চেক দিলে অনেক বেশি যাবে। তো এখানে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অ্যাড করে নেবেন। ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অ্যাড করে নিলে আপনার সব কিছু ইনফরমেশনগুলো চাবে। এখানে আপনি আপনার পেওনিয়ার একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। কীভাবে পেওনিয়ার অ্যাকাউন্ট খোলা যায় সেটা শত ভিডিও আছে। আর আপনি আপনার পেওনিয়ার অ্যাকাউন্ট অ্যাড করে নিলে এখানে আপনার অ্যাকাউন্ট ইনফরমেশনগুলো অ্যাড করে দিবেন। আপনার অ্যাকাউন্ট ইনফরমেশনগুলো অ্যাড করে দিলে অটোমেটিক্যালি আপনার সব ডাটাগুলো হয়ে যাবে, ব্যাঙ্ক অ্যাকাউন্টটাও ওপেন হয়ে যাবে। এখন দেখেন আমি এটা দিয়ে একদম একটা অ্যাফিলিয়েট ড্যাশবোর্ড করলাম। এখানে ট্যাক্স ইনফরমেশন চাচ্ছে বারবার। এটা যতক্ষণ না পর্যন্ত অ্যাড করবেন ওরা আপনাকে হ্যারাসমেন্ট করবেই। এই যে আমার ইউনাইটেড স্টেটের ট্যাক্স ইনফরমেশনটা ইনকমপ্লিট, আমি একটু জাস্ট এটা কমপ্লিট করে ফেলি। মানে জাস্ট ওরা যা চাপে ওরা খালি আপনি করে যাবেন। আপনি কি ইন্ডিভিজুয়াল না বিজনেস, আপনি দেবেন বিজনেস। আর ইউ ইউএস সিটিজেন? নো, আমি ইউএস সিটিজেন না। এরপর আর ইউ অ্যাক্টিং, আচ্ছা, are you acting as an intermediary agent or other person receiving payment? এটা দিয়ে দিই yes। নো দিলাম। আর আদার্স ইনফরমেশন চাবে, জন্য আর এটা ফিল আপ করলাম না। কান্ট্রি অফ সিটিজেন বাংলাদেশ, সব কিছু দেওয়া আছে, দেখেন আগে থেকে নিয়ে নিচ্ছে আমার। আপনি যদি এখানে আপনার 3 সার্টিফিকেট অ্যাড করেন তাহলে আপনি একটু কম কাটবে। আমি এখন এখানে অ্যাড করব আমার 3 সার্টিফিকেটটা, যদিও এটা আমি এর আগে ইউজ করছি। তো এখানে দিয়ে আপনার যিনি এটা আমার থেকে মনে করেন পারচেস করবেন, যা শুধু আপনার এখানে এটা দিয়ে কন্টিনিউ দিয়ে দেন শুধু আপনার সিগনেচারটা যাবে, মানে সিগনেচার মানে আপনার নামটা যাবে, এটা অ্যাড করে দিয়ে দিলেই হবে। আমি এটা ফিল আপ করতেছি না কারণ আমার 3টা ইতিমধ্যে আমি একবার ইউজ করে ফেলছি। তো আপনি যারা করবেন ইউটিউব থেকে একটা 3 সার্টিফিকেট খুলে ওইটা 3টা অ্যাড করে নেবেন। অ্যাকাউন্টটা জাস্ট সব কিছু ওপেন, জাস্ট শুধু এখানে ট্যাক্স ইনফরমেশনটা অ্যাড করলে তাহলেই হবে। আর দেখেন এটা দিয়ে অ্যাফিলিয়েট অ্যাকাউন্টটা হয়ে গেছে। যেমন আপনি এখন আমাজনের ড্যাশবোর্ডে যাবেন, এটা কমিশন রেট দেখাচ্ছে না। মনে করেন আপনি আমাজনে ঢুকে এই যে কোনো প্রোডাক্ট প্রমোশন করতে চান, যেমন আপনি মনে করেন কফি মেকার প্রমোশন করতে চান, কফি মেকারের একটা প্রোডাক্ট ওপেন করলেন। দেখেন এই প্রোডাক্টটা আপনি ওপেন করলেন, এই যে দেখেন গেট লিঙ্ক চলে আসছে। এখন আপনি জাস্ট এখান থেকে গেট লিঙ্কটা কপি করে নিলেন। এখন এটা আপনি বিভিন্ন থ্রুতে প্রমোট করতে পারেন। আপনি নিজে রিভিউ আর্টিকেল, নিজের ওয়েবসাইটে রিভিউ আর্টিকেল লিখে পড়তে পারেন, বা আমার মতো এরকম লিঙ্কডিনে ব্লগ আর্টিকেল লিখতে পারেন, মানে লিঙ্কডিনে এভাবে আর্টিকেল লিখে। আমি মূলত লিঙ্কডিনে লিখি এখন বেশি, কারণ লিঙ্কডিনে লিখলে লিঙ্কডিনের আর্টিকেলগুলো খুব দ্রুত ইন্ডেক্স হয় এবং খুব ভালো র্যাঙ্ক করে। যেমন ধরেন আমি এই অ্যাকাউন্ট আর্টিকেলগুলো দেখেন উপরের দিকে পাবেন, এই যে দেখেন প্রথম পেজে আছে একদম অনেকগুলো, একদম 1 নম্বর পেজের 1 নম্বর পজিশনেই থাকে। যেমন এই কিওয়ার্ডটা উপরে পাবেন, এটা ওই যে দেখেন স্নিপেটের আছে, স্নিপেটের র্যাঙ্ক করা আছে, ইউটিউবে ভিডিওগুলোর পরে আছে আবার। তো আপনি এই টাইপের আর্টিকেল লিখলে দ্রুত ইন্ডেক্স হয় এবং র্যাঙ্ক করে লিঙ্কডিনে। পাশাপাশি আপনি ইউটিউবে ফেসলেস ভিডিও বানিয়ে প্রমোশন করতে পারেন, ইনফরমেটিভ ভিডিও বানিয়ে দেন করতে পারেন নিচের দিকে। যেমন ধরেন আমি কিছু ফেসলেস ভিডিও বানালে কিছু কন্টিনিউসলি করলে আপনার ভিডিও ভাইরাল হবে কোনোটা না কোনোটা। আর আমি আগে ইউটিউবে ভিডিও মেক করতাম এরকম ফেসলেস ভিডিও, এগুলো কিন্তু মানে কোনো নিজের আশা লাগে না। এটা 35টা পর্যন্ত ভিউ হয়েছে। তো এই টাইপের ভিডিও বানিয়ে, ফেসলেস ভিডিও বানিয়ে ওগুলাতেও কিন্তু অ্যাফিলিয়েট লিঙ্কগুলো, আমার যে অ্যাফিলিয়েট লিঙ্কটা আমি নিয়েছি আমাজন অ্যাকাউন্ট থেকে, প্রমোশন করতে পারবেন। অথবা আপনি কোরাতে, মানে এখানে ডিরেক্ট কোয়েশ্চেন টাইপের আনসার দিয়ে
বিভিন্ন এখানে হচ্ছে বিভিন্ন প্রশ্নের বিভিন্ন মানুষ বিভিন্ন কোয়েরি করে, ওই কোয়েরিগুলোর আনসার দিয়ে আপনি হচ্ছে ওইখানের থ্রুতে অ্যাফিলিয়েট লিঙ্কগুলো প্রমোট করতে পারবেন। এভাবে মনে করেন আমি আমার অ্যাফিলিয়েট লিঙ্কগুলো প্রমোট করে হচ্ছে নির্দিষ্ট অ্যামাউন্ট সেল জেনারেট করি। তো আপনারা যদি মনে করেন পার্ট টাইম জব হিসেবে শুরু করতে চান, তো এভাবে আপনি একটা আমাজন অ্যাকাউন্ট খুলে আপনি আরেকটা মেইন যে মিডিয়ামটা আমি আপনাদের দেখাই, পিন্টারেস্ট, এটাতে মনে করেন বেশিরভাগ লোকই হচ্ছে আমাজন অ্যাফিলিয়েট করে, মানে যারা সোশ্যাল মিডিয়াতে করে তারা হচ্ছে পিন্টারেস্টের থ্রুতে করে। পিন্টারেস্টে মনে করেন আপনি খুব ইজিলি ট্রাফিক জেনারেশন করে হচ্ছে আমাজনের সেল নিয়ে আসতে পারবেন। তো আপনি যদি মনে করেন শুরু করতে চান তাহলে হচ্ছে শুরু করতে পারেন। পাশাপাশি আমি হচ্ছে এই ভিডিওর পরে একটা গাইড আরও কয়েকটা ভিডিও বানাবো। কয়েকটা ভিডিওর মধ্যে থাকবে হচ্ছে কিভাবে লিঙ্কডইন দিয়ে আমি শুরু করি, বা লিঙ্কডইনের একদম প্রথম একটা ভিডিও থাকবে যে কি প্রোডাক্টগুলা প্রমোশন করতে পারেন আপনি, যেগুলো হচ্ছে ইজিলি আপনি সোশ্যাল মিডিয়ার থ্রুতে করতে পারবেন আপনার কোনো ওয়েবসাইট ছাড়া। মানে আপনি আমার নতুন করে ডোমেইন হোস্টিং কিনে ওয়েবসাইট পারচেস করতে হবে না। কি টাইপের প্রোডাক্টগুলা, কিওয়ার্ড কিভাবে আমি রিসার্চ করে কি টাইপের প্রোডাক্টগুলো আমি প্রমোশন করি, এই টাইপের একটা ভিডিও বানাবো। দেন হচ্ছে আমি কিভাবে লিঙ্কডইনের থ্রুতে একটা ভিডিও বানাবো। লিঙ্কডইনের থ্রুতে যে আমি আমার আর্টিকেল লিখে প্রোডাক্টগুলো প্রমোশন করি। যেমন ধরেন এই প্রোডাক্টগুলো কিন্তু অনেক প্রাইস, এগুলো হচ্ছে আমি প্রথমে এই কিওয়ার্ডটা মনে করেন রিসার্চ করে নিয়েছি যে না, এটা রিসার্চ করে নিলে যে দেখেন একদম কোথায় র্যাঙ্ক করেছে, স্নিপেটের একদম প্রথম পজিশনে র্যাঙ্ক করে আছে এই জায়গাটাতে। দেন হচ্ছে আমি আর্টিকেল লিখছি, যেমন এই কিওয়ার্ডের কিন্তু একটা নির্দিষ্ট সার্চ ভলিউম আছে 20, 30, 50 যাই হোক। এই 20, 30, 50 জন লোক যদি গুগলে সার্চ করে একদম কিন্তু এই পজিশনে আমাকে পাবে। এখান থেকে এসে যদি আমার আর্টিকেলের মধ্যে ঢুকে এখানে দেখেন প্রাইস লেখা, এবং এখানে কিন্তু আমার আমাজনের অ্যাফিলিয়েট লিঙ্কটা দেওয়া। এখানে যদি ক্লিক করে সে দেখবেন আমার এই যে ট্যাগ স্টোরের আইডি হোমলি সলভ 20, এটা কিন্তু আমার স্টোরের আইডি। আর আমি এখন যে স্টোরটা খুলছি এটার কিন্তু আইডিটা হচ্ছে এইটা, এই যে এই আইডিটা, তো এটা শো করবে। আর আগের স্টোর যেটা আমি দেখালাম এখানে স্টোরের আইডি এটা, মানে এই লোক যদি এখন এখানে $99 দিয়ে এটা পারচেস করে, বা আগামী 24 ঘন্টার মধ্যে যদি এরকম লিঙ্কে ক্লিক করার পর কোনোটা পারচেস করে সে কমিশন পাবে। তো আমি এই জন্য হচ্ছে অ্যাকাউন্ট খোলাটা আপনাদের শিখালাম। এখন হচ্ছে আরও কিছু ভিডিও বানাবো যে কীভাবে কিওয়ার্ড রিসার্চ করে এক্সিস্টিং প্রোডাক্টগুলো খুঁজে পাওয়া যায়। পাশাপাশি হচ্ছে কিভাবে আপনি ইউটিউবে ফেসলেস ভিডিও বানিয়ে প্রোডাক্ট প্রমোশন করতে পারবেন, বা ইনফরমেটিভ ভিডিও বানিয়ে কমেন্ট, যদিও ইউটিউবেরগুলো ক্লিক কম আসে, ম্যাক্সিমাম কম মানে সেল জেনারেট করা যায় ইজিলি হচ্ছে লিঙ্কডইন দিয়ে করে। পাশাপাশি ইউটিউব, পাশাপাশি কোরাতে কীভাবে আপনি হচ্ছে প্রমোট করতে পারেন আপনার এখান থেকে প্রোডাক্টগুলো নিয়ে, মানে যে অ্যাকাউন্টটা খুলেছেন সেখান থেকে প্রোডাক্টগুলো নিয়ে। তো এই জিনিসগুলো নিয়ে একটা কমপ্লিট একটা আরও 5টা ভিডিও বানাবো। একটা ভিডিও হবে হচ্ছে আপনি কিভাবে কিওয়ার্ড রিসার্চ করবেন, একটা ভিডিও হচ্ছে কিভাবে আপনি আপনার লিঙ্কডইন অ্যাকাউন্ট অপটিমাইজ করবেন, আর একটা ভিডিও হচ্ছে কিভাবে লিঙ্কডইনে আর্টিকেল লিখবেন এবং প্রোডাক্ট প্রমোশন করবেন। আরও 2টা ভিডিও থাকবে হচ্ছে একটা হচ্ছে ইউটিউব নিয়ে, একটা কোরা নিয়ে। তো ইন টোটাল আরও 5টা ভিডিও বানাবো। তো যারা হচ্ছে কন্টিনিউ করতে চান আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আর এটা আমি মূলত অনেকে হচ্ছে কি এরকম ঝামেলা নিতে চান না, তো আমার কাছে কিন্তু অনেকগুলো এরকম আমাজন অ্যাকাউন্ট, রেডিমেড অ্যাকাউন্ট খোলা আছে, যার শুধু আপনি আপনার ইনফরমেশন বসিয়ে ট্যাক্স ইনফরমেশন বসিয়ে শুরু করতে পারবেন। বা অনেকে যদি চান যে না আপনার নিজের জিমেল দিয়ে আমি খুলে দিব, জাস্ট আমি আমার ফোন নম্বর দিয়ে ভেরিফিকেশন করে জিমেল দিয়ে খুলে দিব, আপনারা সেভাবেও করতে পারেন। আর এই যে দেখেন আমি আমার এই অ্যাকাউন্টটার কিন্তু আমি চাইলে এখন ফোন নাম্বারটা চেঞ্জ করে ফেলতে পারবো। এখন কিন্তু বাংলাদেশি নাম্বার বসিয়ে ফেললে অ্যাকাউন্ট খোলার পর আপনি যদি বাংলাদেশি ফোন নাম্বার বসান তখন কিন্তু আর ওটিপিতে প্রবলেম হয় না। এখন আমার মোবাইলে ওটিপি আসবে, যেমন আমি এখান থেকে যদি আমি আমার ফোন নাম্বারটা চেঞ্জ করে বাংলাদেশি নাম্বার বসাই, এই যে আমার এই ইউএস ফোন নাম্বার দেয়া, এখানে যদি আমি আমার বাংলাদেশি ফোন নাম্বার এড করি তাহলে অটোমেটিক্যালি আমার ফোনে ওটিপি চলে আসবে। এখানে চেঞ্জ করে আমি যদি এখন আমার বাংলাদেশি ফোন নাম্বারটা এড করে দিই তাহলে আমার বাংলাদেশি ফোন নাম্বারে ওটিপি আসবে। অথবা আমি যদি অথেন্টিকেটর, গুগল অথেন্টিকেটর অ্যাপটা ইউজ করি তাহলে আমার ভেরিফিকেশন করার জন্য হচ্ছে আর বারবার ওই ইউএস ফোন নাম্বারটা লাগবে না। তো আমার যে এখানে আপনি স্ক্যান করে গুগল অথেন্টিকেটর অ্যাপ ইউজ করে নেবেন, তাহলে ওই অ্যাপ দিয়ে আপনি বারবার 2 স্টেপ ভেরিফিকেশন বাইপাস করতে পারবেন। অথবা আপনি যদি মনে করেন যে আমি যে ভিডিওটা এই অ্যাপটা দেখাইলাম ওই অ্যাপে ভিডিও দেখে ফোন নাম্বার নিয়ে নিজে একটা ইউএস ফোন নাম্বার নিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবেন। আর যারা এরকম রেডিমেড অ্যাকাউন্ট কিনতে চান তারা যোগাযোগ করতে পারেন। একদম মিনিমাম প্রাইসে আমি হচ্ছে এরকম অ্যাকাউন্ট তৈরি করে সেল করে দিই। আপনি শুধু আপনি এখানে ফোন নাম্বারটা চেঞ্জ করে আপনার ফোন নাম্বারটা অ্যাড করে নেবেন, বাংলাদেশি ফোন নাম্বার, দেন অটোমেটিক্যালি আপনার
নিজের বাংলাদেশি ফোন নাম্বারে ওটিপি আসবে, মানে অ্যাকাউন্ট খোলার পর বাংলাদেশি নাম্বারে ওটিপি আসে, কিন্তু শুরুর সময় বাংলাদেশি নাম্বারে ওটিপি আসে না। তো ধন্যবাদ সবাইকে।